আমি কোরআনে কারীম থেকে সূরা হাসর থেকে তেলাওয়াত করেছি। হাসর শব্দের অর্থ হয়েছে মহাসমাবেশ। হাসর শব্দের অর্থ কি? মহাসমাবেশ। আমাদের অনেক সময় বিভিন্ন পোস্টারে দেখা যায় যে মহাসমাবেশ অমুক জায়গায়, কিন্তু এটা কোনো মহাসমাবেশ নাই। মহাসমাবেশটা হয়েছে, আমাদের মহাসমাবেশ কেমন হয়, যদি একটা দলের যদি সমাবেশ হয়, যদি আওয়ামী লীগের কোনো দলের সমাবেশ হয়, সেখানে বিএনপির লোক যায় না, ঠিক না? বিএনপির সমাবেশ হলে আওয়ামী লীগের লোক যায় না। হিন্দুদের কোনো পূজা হলে মুসলমানরা যায় না, মুসলমানের ঈদ হলে হিন্দুরা আসে না। বিষয়টা এমন তো নাকি? কিন্তু কোরআনে কারীমে যে হাসর বলা হয়েছে, মহাসমাবেশের কথা বলা হয়েছে, এই মহাসমাবেশটা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, যেদিন দুনিয়ার সমস্ত মানুষগুলো, সমস্ত জাতির মানুষগুলো, হোক সে হিন্দু, হোক বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ছোট বড়, কালো সাদা, সৌদি আরবান, বাংলাদেশি, মালয়েশিয়ান, দুবান, যেখানকার মানুষই হোক না কেন, সমস্ত জাতির সমস্ত ধর্মের মানুষগুলো যখন এক মজলিসে এক স্থানে উপস্থিত হয়ে যাবে, সেটাই হয়েছে মহাসমাবেশ বা হাসর। কথা বোঝা যাচ্ছে? এই হাসরের ময়দান আমরা নাম শুনেছি না? এই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়িয়ে যাবে বিচার পাওয়ার জন্য। বিচারের দিন সেদিন মানুষ দাঁড়িয়ে থাকবে বিচার পাওয়ার আশায়, বিচারের জন্য দাঁড়িয়ে থাকবে। হাজার হাজার মাইল উপরের সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, মানুষের পাপ অনুসারে মানুষগুলো ঘামতে শুরু করে দেবে। কেউ ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত ঘেমে যাবে, কারো আবার ঘামতে ঘামতে মাজা পর্যন্ত ঘেমে যাবে, কেউ আবার ঘামতে ঘামতে বুক পর্যন্ত ঘেমে যাবে। এই ঘামের মধ্যে মানুষগুলো থাকবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, এখনো বিচার শুরু হয় নাই, এখনো বিচার শুরু হয় নাই। এমন সময়ে মানুষগুলো সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেবে, দৌড়াইতে থাকবে। নবী রাসূলগণ পর্যন্ত দৌড়াইতে থাকবে। সমস্ত নবী রাসূলেরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু আমাদের নবী ছাড়া। এই অসহায়ত্ব মুহূর্ত, এই ভয়ঙ্কর মুহূর্ত, এই ভয়ঙ্কর মুহূর্তে যখন কোনো ছায়া থাকবে না, এমনিতেই চৈত্র মাসের দিনে আমরা যদি দুপুরবেলায় মাঠে যাই, তো আমাদের অবস্থা কেমন হয়? মনে হয় মাথার মগজটা ফেটে যাচ্ছে, এমন মনে হয়, ঠিক না? ঠিক এমন সময়, এই ভয়ঙ্কর মুহূর্তে মানুষগুলো পঙ্গপালের মতন হয়ে যাবে, দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দেবে। বিচার কার্য হয়ে যাবে। কেউ বা একটা নেকির জন্য জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? জাহান্নামে। এই একটা নেকির জন্য কেউ জাহান্নামে চলে যাবে। মানুষগুলো একটা নেকির জন্য চলে যাবে দুনিয়ায় যার সাথে যার মহব্বত ছিল তার কাছে। আমার কথা বুঝতেছেন? কোরআন এটাই বলতেছে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কি করো? ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং একটু চিন্তা করো। কি করো? একটু চিন্তা করো আগামী কালকের জন্য, ওই হাসরের ময়দানের জন্য তুমি কি সামানা তৈরি করেছো, কি জোগাড় করেছো। ও মুসলমান, আমরা কি সামানা ওই দিনকের জন্য জোগাড় করতে পেরেছি, সেটা আমাদের একটু চিন্তা ফিকির করা দরকার আছে না নাই? কি চিন্তা করেছো?
আল্লাহ তাআলা বলতেছেন চিন্তা করার জন্য, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কি নিয়ে উঠবা তোমরা, কি নিয়ে উঠবা? মরণ থেকে আমরা তো কেউ বাঁচতে পারবো নাকি? এখানে মরতে আমাদের হবে কিনা? আল্লাহ পাক বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আনকাবুত 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 57 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন প্রত্যেকটা প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে কি বাঁচা যাবে? বলে ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সূরা জুমুআ 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে থাকতে যাও, অবশ্যই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হয়ে যাবে। কিন্তু এই মোলাকাতটা কখন হবে আমি আপনি কি কেউ জানি? কারো জানা আছে? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসা 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 78 নম্বর আয়াত। সুদূর কোনো দুর্গের মধ্যেও যদি মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু সেখানে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। কিন্তু কখন আসবে? ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। সূরা নাহল 14 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 61 নম্বর আয়াতের লাস্টের অংশ। আল্লাহ তাআলা বললেন যখন আমার দেওয়া নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, মালাকুল মউত তখন তোমাদের সামনে হাজির হয়ে যাবে। তো যে কথা বলতেছিলাম, মানুষ একটি মাত্র নেকির জন্য চলে যাবে সাহায্য চাওয়ার জন্য তার ভাইয়ের কাছে। কার কাছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। তার ভাইয়ের কাছে চলে যাবে, ভাই আমাকে একটা নেকি দাও। ভাই অস্বীকার করবে যে না, আজকে কোনো নেকি দেওয়া যাবে না। চলে যাবে এবার ওয়া উম্মিহি ওয়া আবি, তার মায়ের কাছে যাবে। মায়ের কাছে দুনিয়ায় সবচেয়ে আপনজন যে সে হয়েছে মা। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে আপন ব্যক্তি হয়েছে মা। একটা সন্তানকে 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করে চলে। শুধু তাই নয়, 30টা মাস পর্যন্ত বুকের রক্তকে পানি বানাইয়া দুধ বানাইয়া সন্তানকে খাবার খাওয়ায়। ঠিক কিনা? এই মায়ের কাছে চলে যাবে আর বলতে থাকবে মা গো, আমি তোমার বড় আদরের সন্তান, আজকে একটি মাত্র নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি, আমাকে একটা মাত্র নেকি তুমি দাও। মায়ের কাছে বলবে। মা বলবে যে না, আমার তো দুনিয়াতে বিয়েই হয় নাই, আমার তো দুনিয়াতে বিয়েই হয় নাই, তোমার মতো সন্তান আমার কোথা থেকে আসবে? চলে যাবে ও আবি, আব্বার কাছে চলে যাবে। আজকে সন্তানকে মানুষ করার জন্য সবচেয়ে মেহনত যে ব্যক্তি করে, মাথার ঘাম পায়ে ফেলে সারাটা জিন্দেগি পার করে দেয় যে ব্যক্তি, সে হয়েছে বাপ। কথা বলেন ঠিক কিনা? এই বাপের কাছে চলে যাবে একটি মাত্র নেকির জন্য, বাপ দিতে অস্বীকার করবে। চলে যাবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীর কাছে চলে যাবে, সন্তানের কাছে চলে যাবে। কেউ সেদিন দিতে চাইবে না, একটি মাত্র নেকি কেউ দিতে থাকবে না, কেউ একটি মাত্র নেকি দিতে চাবে না। হে বাবারা, আজকে কিসের জন্য যে সন্তানের মায়াই পড়েছো, দুনিয়ার মায়াই পড়েছো, স্ত্রীর মায়াই পড়েছো, এত কিছু বিল্ডিং করতেছো, অর্থ সম্পদ করতেছো, এই বিবি বাল বাচ্চা তোমার কোনো উপকারে আসতেছে না। উপকারে আসবে যে জিনিস, সেটা হয়েছে তোমার নেকি। কথা বলেন ঠিক কিনা?